হ্যালো বন্ধুরা, আমেরিকায় বাড়িতে সাধারণত চুরিচামারি বা ডাকাতি হয় না, হয় কিন্তু তার সংখ্যাটা খুবই কম। এদেশের মানুষজন সাধারণত ভীষণই অনেস্ট হয়। অন্যের জিনিসপত্র পড়ে থাকলে তারা খুব একটা ঘুরে তাকায়ও না। আর তাছাড়া এদেশের বাড়ি এবং বাড়ির চারিদিকে ক্যামেরা সিকিউরিটি সিস্টেম থাকার জন্য বাড়িতে খুব একটা চুরি বা ডাকাতি হয় না। যেটা হয় সেটা হলো হ্যাকিং আর আইডেন্টিটি থেফট। আমরা বেশ কয়েকবার হ্যাকিংয়ের শিকার হয়েছি এবং সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে এদেশে হ্যাকিংটা যে কারুর সাথে যখন তখন হতে পারে। হ্যাকিংটা এদেশে ভীষণই কমন। আরও একটা জিনিস এদেশে ভীষণ কমন, সেটা হলো আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি থেফট মানে কোনো ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন, যেমন তার ব্যাংক ডিটেলস, ব্যাংক রেকর্ডস, মেডিকেল রেকর্ডস, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ক্রেডিট কার্ড, এইসব চুরি করে তা দিয়ে ফ্রড করা, টাকা পয়সা চুরি করা। এটাই হলো আইডেন্টিটি থেফট। বলতে গেলে এদেশে ছিচকে চোর খুব একটা নেই, তবে বড় বড় চোর আছে যারা এইসব হ্যাকিং আর আইডেন্টিটি থেফট করে থাকে। এই যে এই ছোট মেশিনটা দেখছো, এটা হলো একটা শ্রেডার। এটা দেখতে ছোট হলেও এই মেশিনটা কিন্তু আমাদের অনেক বড় বড় বিপদের হাত থেকে বাঁচায়। এখানে তো মেলে মানে বাই পোস্ট সবার বাড়িতে প্রচুর চিঠিপত্র আসে, যার মধ্যে প্রচুর সেন্সিটিভ ডকুমেন্টস, যেমন ব্যাংকের কাগজপত্র, ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, ট্যাক্সের কাগজপত্র, গাড়ির কাগজপত্র, মেডিকেল রেকর্ডস, নানান ধরনের সেন্সিটিভ ডকুমেন্টস থাকে। তো সেই সব কাগজপত্র দেখে শুনে তারপর বিল টিল পেমেন্ট করার পর আমরা কিন্তু সেই সব কাগজপত্র বা চিঠিপত্রগুলোকে ট্র্যাশে ফেলে দিই না, বা ঘরেও জমিয়ে রাখি না। ঘরে জমিয়ে রাখলে একগাদা জঞ্জাল হয়ে যাবে। আর যদি ট্র্যাশে ফেলে দিই, তাহলে যারা আইডেন্টিটি থেফট করে তারা কিন্তু ট্র্যাশ থেকে ওই সব ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো নিয়ে তার থেকে ফ্রড করতে পারে। সেজন্য আমরা সেই সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস, চিঠিপত্র সবকিছু এই যে শ্রেডারের মধ্যে শ্রেড করে দিই। তোমরা এই উইন্ডো দিয়ে দেখতে পাচ্ছ আমরা এখানে প্রচুর ইম্পর্টেন্ট ডকুমেন্ট শ্রেড করেছি, আর সবকিছু এই শ্রেডারের মধ্যে জমা হয়েছে। এদেশে সকলের বাড়িতেই শ্রেডার থাকে। শুধু বাড়ি না, এদেশে স্কুল, কলেজ, অফিস, হসপিটাল সর্বত্রই ছোট না বড় সাইজের শ্রেডার থাকে। সাধারণত বাড়ির এই শ্রেডারগুলোতে 3 রকম ভাবে পেপার কাট হয়। একটা হলো স্ট্রাইপ, আর একটা হলো ক্রস, আর একটা হলো মাইক্রো কাট। আমাদের এই পেপারগুলো দেখো একদম ছোট ছোট হয়ে কুচি কুচি হয়ে গেছে, এটাকেই বলে মাইক্রো কাট। স্কুল, কলেজ, অফিস, কাচারিতে যেসব ইম্পর্টেন্ট ডকুমেন্টস যার থেকে আইডেন্টিটি থেফট বা ডেটা চুরি হওয়ার চান্স থাকে, সেই সব ডকুমেন্টসগুলোর কাজ হয়ে গেলে পরে সেগুলোকে শ্রেডারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবং এরকম অনেক শ্রেডিং কোম্পানি আছে যারা এসে এইসব অর্গানাইজেশন থেকে সব ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কালেক্ট করে নিয়ে তারপর শ্রেডারে সিকিউরলি সব শ্রেড করে দেয়। এদেশে আইডেন্টিটি থেফট যে কারুর সাথে যখন তখন হতে পারে, এবং সেজন্যই জরুরি কাগজপত্র বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেখানে সেখানে ফেলে না দিয়ে সেগুলোকে শ্রেডারে শ্রেড করা হয়। সাধারণত চিঠিপত্র এখানে এরকম আনভালপে আসে, আর এইখানটায় অ্যাড্রেস লেখা থাকে আর ভেতরে চিঠিগুলো থাকে। তো চিঠিপত্রের কাজকর্ম হয়ে গেলে পরে তারপরে আমরা কি করি, এই যে শ্রেডারে দিয়ে দিই। দেখো হয়ে গেল কাজ। আমার কাছে আরও দুটো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে যেটার কাজ হয়ে গেছে। এইদিকে অ্যাড্রেস লেখা আছে তাই এদিকটা দেখাচ্ছি না। শান্তি, কারণ আইডেন্টিটি থেফট হওয়ার আর কোনো চান্স নেই, কারণ ডকুমেন্টস একদম সিকিউরলি শ্রেড হয়ে গেছে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এটা একটা অ্যামাজনের বক্স। আমরা কিছু অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে। এবার বক্সের গায়ে জেনারেলি শিপিং লেভেলটা থাকে। এই যে দেখো, এটা হলো শিপিং লেভেল। আমার যেখানে হাতটা রয়েছে আমি অ্যাড্রেসটা ঢেকে রয়েছি। তো সাধারণত জিনিসপত্র বার করার পরে এই বক্সটা আমরা তো ফেলেই দিই, বক্স আর কোনো কাজে লাগে না। কিন্তু ফেলার আগে এই যে শিপিং লেভেলটা আছে এটাকে তুলে দিয়ে তারপরেই আমরা বক্সটা ডিসকার্ড করি, কারণ বাড়ির অ্যাড্রেস থেকে কিন্তু খুব সহজেই আইডেন্টিটি থেফট হতে পারে। যে দেখো, বক্স থেকে আমি আমাদের অ্যাড্রেসের পার্টটা ছিঁড়ে ফেলছি। এবার এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। নিশ্চিন্ত, আইডেন্টিটি থেফট এদেশের একটা মেজর প্রবলেম, আর তার হাত থেকে বাঁচার ওয়ান অফ দ্য সলিউশন হলো এই শ্রেডার। ভাবলাম আজকের মোমেন্টসে এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।